হ্যালো বন্ধুরা, দেখো এটা ছিল আজকের রান্না বান্না। আজকে দুপুরবেলা আমি করেছিলাম চিকেন, আর সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, করব বেগুন ভাজা। আজকে দুপুরে এটাই করেছি রান্না, বেগুন ভাজা আর চিকেনের ঝোল। আর চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে জিরে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কোনো দই কিছু দিইনি। আর এই দেখো, আর তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা আমার ভালো লাগে ওই জন্য। এই দেখো বেগুন ভাজা করা হয়ে গেছে, আর এবারে চিকেনটা বসাবো। আর ওই দেখো, চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আমি তো বললাম আলু দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের ঝোল করব। আর এই দেখো পেঁপে কেটে নিয়েছি। পেঁপে দিয়ে কিন্তু চিকেনে যদি ঝোল করা হয় পাতলা, খুব ভালোও লাগে। আর বাড়িতে বাচ্চা থাকলে এটা তো খুবই উপকার, জানো তো। আমি আমার ছেলের জন্য করি, ছোটোবেলা দিয়েই করতাম, আর এখনও একটু বড় হয়েছে, তবুও ওই পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল করি। এই দেখো কড়াইতে শুধু শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা থাকলে দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। তারপরে আর এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেবো। দেখো কষানো প্রায় হয়ে এসেছে, জাস্ট আর একটু কষিয়ে নিয়ে পেঁপে আর আলুগুলো দিয়ে দেবো। পেঁপে আর আলুগুলো তো আমি আগে থেকেই ভাজা করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দেবো। তারপর আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস রেডি। এ দেখো হয়ে গেছে আমার চিকেন রেডি। কেমন হয়েছে জানিও বন্ধুরা, আর এইভাবে একবার করে দেখবে, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো সবাই, টাটা।